এই গরমে মশলাদার খাবার খেয়ে আমাদের পেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। দুপুরে এরকম যদি একটা হালকা ফুলকা মশলা দিয়ে একটা ডিশ থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কড়াইতে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে একসাথে ভাজবো। সাথে 5-6টা রসুন দেব আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে দেব। আপনারা যদি মনে করেন পেঁয়াজ একটু বেশি দেবেন তাহলে দিতে পারেন, খারাপ লাগবে না। আমি এখানে অল্পই দিয়েছি। তো এগুলো সব একসাথে দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প করে ক্রাঞ্চি ভাব থাকলেই হবে। আর পেঁয়াজের থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় ওটা যাতে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর রসুন তো দিলাম, রসুনের সাথেও একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই কাঁচা গন্ধগুলো যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। আর সাথে ক্রাঞ্চি ভাবটা অবশ্যই থাকবে। তো সেরকম করেই একটু সতে করে নেব। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলোও তার রঙটা পাল্টে ফেলেছে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে, এর বেশি ভাজলে নরম হয়ে যাবে। সব তুলে নেব। তুলে নিয়ে আরও বেশ খানিকটা তেল দেব। তারপরে ছোট করে কেটে রাখা ভেন্ডি দিয়ে ভেজে নেব। ভেন্ডিটাও সেই একরকম, বেশি ভাজবো না, একটু নরম হলেই হবে, যাতে সেদ্ধটা হয়। এতে তো বেশি ঝোল থাকবে না, তো সেই রকমভাবেই ভেজে নেব, যাতে গায়ে একটু দাগ দাগ থাকে আর নরম থাকে। এরকমভাবে তো আর তরকারিতে দেওয়া যায় না। রঙটা কিন্তু আমার চেঞ্জ হয়নি আর ভেন্ডিটাও নরম হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। আরও বেশ খানিকটা তেল দেব কড়াতে, দিয়ে 1 চামচ মতন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে। তারপরে এখানে ফাইনলি চপ করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব। পেঁয়াজটা এখানে কিন্তু রং পাল্টেছে, বাদামি বর্ণ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আর বেশি ভাজবো না। এরপরে চপ করে রাখা টমেটো দিয়ে দেব। ঠিক একইভাবে দেবেন, না তো গলতে সময় লাগবে আর মুখে লাগবে, এটা ভালো লাগবে না। আপনারা টমেটো পেঁয়াজের পরিমাণ কম বেশি করতেই পারেন। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 2টো আর টমেটো নিয়েছি 1টা। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবার এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ব্যাস। এরপরে একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে নেব, কেননা মশলাটা তো অনেক শুকিয়ে গেছে, এবারে পোড়া লেগে যেতে পারে, তো সেই জন্য আমি জল দিয়ে নেব। জল দিয়ে কষিয়ে নেব। ও হ্যাঁ, আর জলটা অবশ্যই উষ্ণ গরম দেব, ঠান্ডা কিন্তু দেব না। কষতে কষতে মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার তাহলে মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার একটুখানি গোলমরিচ গুঁড়ো দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব।
আর 5 মিনিট মতো মশলাটা রান্না করে নিয়ে জল দিয়ে নেব। অবশ্যই উষ্ণ গরম জল 2 গ্লাস মতন দিয়ে নেব। মশলাটা কিন্তু ফুটে এসেছে। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটার মধ্যে দই দেব। অবশ্যই ফেটিয়ে নিতে হবে, না হলে কিনা দইটা গোটা গোটা রয়ে যাবে। এখানে ফেটিয়ে আমি 100 গ্রাম দই দিয়ে দিলাম। এবারও ভালো করে রান্না করে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এখানে গ্রেভিটা অনেকটা মোটা হয়ে গেছিলো, ঘন হয়ে গেছিলো, তো আমি আর একটুখানি হাফ গ্লাস মতন জল অ্যাড করে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে আবারও ফুটিয়ে নেব খানিকক্ষণ। 5 মিনিট মতন ফোটালেই হবে। তারপরে কিন্তু ভেজে রাখা ভেন্ডিটা আমি এখানে দিয়ে দেব। ভেন্ডি দিয়ে প্রায় 7 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে ভেন্ডিটা আর একটু নরম হয়। সব ভেন্ডিগুলো দিয়ে আবারও মিশিয়ে নেব ভালো করে, আর 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপরে ভেজে রাখা টমেটো আর পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দেব। দিয়ে উপর থেকে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দেবেন, তাহলে কিন্তু অপূর্ব খেতে হয়। আর অবশ্যই নুনটা দেখে নেবেন, আর টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দিয়ে নেবেন। খেতে কিন্তু মারাত্মক হয়। গরমের দুপুরে এরকম একটা ডিশ কিন্তু আপনারা বানিয়েই নিতে পারেন। বানিয়ে অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।